মব করে আমাকে তারা উপরে যেতে বাধা সৃষ্টি করে এবং আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে তারা ইল্লিগেলি নির্বাচন পরিচালনা করার জন্য আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন এবং আমার কাছেও তারা 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমাদের একটা প্রতিষ্ঠান কর্ণফুলী গার্ডেন সিটি অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি লিমিটেড, এটা নিবন্ধন 2000 সালে, রেজিস্ট্রেশন নাম্বার 332। এই সংগঠনটা দীর্ঘ প্রায় 26 বছর যাবৎ এখানে সমবায়ের নিবন্ধন থাকার পরও যথাযথভাবে এই সংগঠনটা পরিচালিত হচ্ছিল না। সমবায়ের লোকজন দুর্নীতির মাধ্যমে একটা পক্ষকে তারা ইল্লিগেলি কমিটি করে দিয়ে আসতেছিল। 2011 সাল থেকে একটা এজিএম হয় না এই সংগঠনে। আপনারা জানেন কি না, সমবায় আইনের 17(6) ধারায় আছে 1 বছর এজিএম না হলে পরের বছর ওই কমিটি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তারা সাসপেন্ড। একটা ব্যর্থ ব্যবস্থাপনা কমিটি হিসাবে তাদেরকে দায়ী করা হয়। আমরা দীর্ঘদিন এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময় অনেকদিন ধরে ঝুলন্ত অবস্থায় ছিল। জি, এই নির্বাচনকে কেন্দ্র করে গত 25 সালের জুন মাসে সমবায় অধিদপ্তরের 3 কর্মকর্তা তারা ইল্লিগেলি নির্বাচন পরিচালনা করার জন্য আমার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেন এবং আমার কাছেও তারা 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং তারা আমাকে নির্বাচনে ডিক্লেয়ার করে দিবেন। এই টাকা শাহজাহান, মনির এবং শাখাওয়াত, এই 3 জন চাঁদা দাবি, এই টাকা পয়সা দাবি করলে আমি বিষয়টা দুদকের চেয়ারম্যান মহোদয়কে জানাই এবং তার নির্দেশে আমি দুদকে তৎকালীন সময়ে একটা অভিযোগ দায়ের করি। এবং আমরা যখন এই কমিটির অভিযোগটা ছিল, আমার প্রতিপক্ষ যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছিল, তারা যে তারিখে সে সদস্য হয়েছে ওই তারিখে সে জেল হাজতে বন্দী ছিল। তো একটা সদস্য জেল হাজতে বন্দী থেকে মানে মেম্বার রেজিস্টারে সই স্বাক্ষর করে সদস্য হওয়ার সুযোগ নাই। তো এই বিষয় নিয়ে আমি তাদের কাছে একটা রিটেন কমপ্লেন করছিলাম। এই কমপ্লেনটাকে তারা পুঁজি করে ওই পক্ষের কাছ থেকে টাকা 5 লাখ নিয়েছে এবং আমার কাছে 10 লক্ষ টাকা চাইয়া দাবি করে আসতেছিল। এই জন্যই আমি দুদকের কাছে একটা অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে যে তারিখে আমি অ্যাপিল দায়ের করি সমবায় অধিদপ্তরে, অ্যাপিল দায়ের করলে ওই দিনই তারা আমার কাছে টাকার জন্য গিয়ে আমার বাংলা মোটর অফিসে তারা আমার টাকার জন্য হামলা দেয়। তখন আমরা দুদক এবং পুলিশের সহায়তায় এদেরকে আটক করা হয়, করে তাদেরকে বিষয়টা দুদকের তফসিলভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। এই ক্ষুব্ধতা থেকে পরবর্তীতে আমাদের এখানে নির্বাচন কার্য সম্পন্ন হয় গত 14/8/2026 তারিখে। এই যে খুব চমৎকার এখানকার রমনার টিসিও সিরাজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটা নির্বাচন কমিটি গঠন করে দেয়া হয় এবং নির্বাচন কার্য সম্পন্ন হয় খুব সুন্দরভাবে। আমাকে সমবায় অধিদপ্তরের এডিজি নবিরুল, তারপরে জয়েন্ট রেজিস্ট্রার কামরুজ্জামান, ডিসিও আলামিন সাহেব এবং এই সমবায় অধিদপ্তরের যিনি ছিলেন জেলা সমবায় অফিসার আলামিন সাহেব, ওনারা বললেন যে যেহেতু আপনাদের একটা নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়েছে, আপনারা আসেন, আপনাদের কমিটি জমা দেন, আসার সময় আমাদের জন্য ফুল মিষ্টি নিয়ে আসবেন। তো আমরা সাদা মনে আমাদের কমিটির লোকজন নিয়ে আমরা এখানে আসি। যখন গেইটে এন্ট্রি করার পরে বললো ঠিক আছে আপনারা যান, উপরে যান। কিছুক্ষণ পরে যখন কর্ণফুলী গার্ডেন সিটি দেখছে তখন আমাদেরকে আটক করে এবং এখানের একজন কর্মচারী, সম্ভবত অফিস পিয়ন বা অফিস সহায়ক সেলিম, তার নেতৃত্বে এখানে মব করে আমাকে তারা উপরে যেতে বাধা সৃষ্টি করে এবং আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে, যে কারণে আমি তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবার 999-এ ফোন করলে পুলিশের এএসআই কি নাম আশরাফুল সাহেব এবং সুমন সাহেব ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের উপস্থিতিতেই তারা বিষয়টাকে তৎক্ষণাৎ ওদেরকে ডেকে ঢুকে আমাদেরকে মাপটাপ চাওয়ায় মিষ্টিমুখ করে এবং আমাদের অভিযোগ তারা গ্রহণ করে। ওখান থেকে আমাদেরকে বিদায় দিয়ে এই জায়গায় আসা মাত্রই ওই পূর্বে থেকে ওত পেতে থাকা ওরা এবং এই নবিরুলের লোকজন, নবিরুল মানে এখানকার এডিজি, সে পূর্বেও আমার বিভিন্ন রকম হুমকি দামকি দেয় এবং তার বিরুদ্ধে আমি শাহবাগ থানায় একটা জিডিও করেছি। এই রাগ থেকে সে রাগের বশীভূত হয়ে সে আমাকে এই গত 19 তারিখ এই জায়গাটায় আমাকে আটক করে আমাকে বলে আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, আমাকে উঠে নিয়ে যাবে। ওসিকে তারা বলে আসছে, ওসি দিয়ে আসছে থানায় নিয়ে যাওয়ার জন্য, আমাকে এখানে জোরপূর্বক উঠে নিয়ে যাওয়ার জন্য মারধর করে। একটা সমবায় অধিদপ্তর, একটা সরকারি সংস্থা, এখানে আমরা এটা আশা করতে পারি না। পুলিশের গাড়ি